আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজাদার একটি স্যুপের রেসিপি। আজ তৈরি করব চিকেন স্যুপ। এখন প্রচুর পরিমাণে শীত পড়ছে আর এই কনকনে শীতে এক বাটি গরম গরম স্যুপ হলে শরীরটাই চাঙ্গা হয়ে যাবে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুব সহজেই এই চিকেন স্যুপটি তৈরি করে নেওয়া যায়। খেতে অনেক বেশি টেস্টি এবং হেলদি। ছোট থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে এই স্যুপটি। স্যুপ তৈরি করার জন্য আমি এখানে মুরগির হাড় ছাড়া বুকের মাংস নিয়েছি। মাংসটা ১ পার্ট নিয়েছি। পরিমাণে কম বেশি করে তৈরি করতে চাইলে মাংসটা সেভাবে নিয়ে নিতে হবে। আজকের এই স্যুপটা আমি ২ জনের জন্য রান্না করব। আর নিয়েছি একটা ডিম। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। বাটিতে ১ টেবিল চামচ পরিমাণ নিয়ে নেব কর্নফ্লাওয়ার। এখন এর মধ্যে অল্প করে পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নেব। আর স্যুপটাকে ঘন করার জন্য এই কর্নফ্লাওয়ারটা দিতে হবে। কম বেশি করে রাখতে পারে কর্নফ্লাওয়ার। তো আমি এখানে ১ টেবিল চামচ পরিমাণ দিলাম। স্যুপটা যে যতটা ঘন খেতে পছন্দ করেন কর্নফ্লাওয়ার সেভাবে নিয়ে নিতে হবে। তো কর্নফ্লাওয়ারটা ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এখন একটা সাইডে রেখে দেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানের মধ্যে আমি চিকেনটা নিয়ে নেব। আর দিয়ে দেব গাজর। আমি এখানে ছোট সাইজের একটা গাজর এভাবে ছোট কিউব করে কেটে নিয়েছি। এটা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। আর গাজরের পরিমাণ কম বেশি করে দিতে পারেন অথবা নাও দিতে পারেন, এটা যার যার পছন্দ। রসুন বাটা দিয়ে দেব 1/2 চা চামচ আর আদা বাটা দিয়ে দেব 1/2 চা চামচ। গোলমরিচের গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ। লবণ দিয়ে দেব স্বাদ মতো। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি এখানে 2.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আজকের এই স্যুপটা আমি 2 জনের জন্য রান্না করব, সে আন্দাজ মতো করেই তৈরি করছি। এখন খুব ভালোভাবে জাল করে আমি চিকেনটাকে একটু সেদ্ধ করে নেব। আমি 6 থেকে 7 মিনিটের মতো হাই হিটে জাল করে চিকেনটা সেদ্ধ করে নিয়েছি। এখন এই পানি থেকে চিকেনটাকে তুলে নেব। চিকেনটা এখন হাত দিয়ে একটু কুচি কুচি করে নেব। এটা আপনাদের পছন্দ মতো করে কুচি করে নিতে পারেন। আমি চিকেনটা হাত দিয়ে এরকম লম্বা চিকন কুচি করে নিয়েছি। এখন এই চিকেনটা পানির মধ্যে দিয়ে দেব। এই চিকেন স্যুপটা কয়েকভাবেই তৈরি করা যায়, তবে এভাবে তৈরি করে নিলে খুবই সহজ হয় আর খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যাবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ সয়া সস। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব টমেটো সস। আর এখানে আপনারা চিলি সস অ্যাড করতে পারেন। আমার হাতের কাছে চিলি সসটা ছিল না, সেজন্য চিলি সসটা দেইনি। আমি এর পরিবর্তে কাঁচামরিচ ব্যবহার করব। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে সব কিছু মিলিয়ে নেব। 1 মিনিটের মতো ভালোভাবে জাল করে নেড়েচেড়ে এটাকে রান্না করে নেব। স্যুপটা আমি 1 মিনিটের মতো ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব প্রথমে যে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেই গুলানো কর্নফ্লাওয়ারটা। কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। আর এই স্যুপটা আমি খুব বেশি ঘন করব না, সেই আন্দাজ মতোই কর্নফ্লাওয়ারটা দিয়েছি। আপনারা যে যতটা ঘন খেতে পছন্দ করেন স্যুপ, কর্নফ্লাওয়ারের পরিমাণটা সেভাবে দিয়েই স্যুপটা ঘন করে নিতে হবে। কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নিয়েছি। আরও 2 মিনিটের মতো জাল করে এটা রান্না করে নেব। স্যুপটা যতটা ঘন করতে চাই সেভাবে জাল করে ঘন করে নিতে হবে। তো স্যুপটা ঘন হয়ে এসেছে, আমি এর থেকে বেশি ঘন করব না। এখন এর মধ্যে দিয়ে দেব ডিম। প্রথমে যে ডিমটা ভেঙে নিয়েছিলাম, ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে ডিম দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। ডিমটা যেন এক জায়গায় পড়ে দলা পেকে না যায়, ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নিতে হবে। আর চিকেন স্যুপে ডিমটা দিলেও হয়, না দিলেও হয়, তবে দিলে খেতে ভালো লাগবে। সম্পূর্ণ ডিমটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নিয়েছি। আমি 2 মিনিটের মতো স্যুপটা রান্না করে নেব। স্যুপটা কিন্তু ঘন হয়ে এসেছে, আমি যেরকম ঘন চাচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ। আমি এখানে 2টা কাঁচামরিচ নিয়েছি। এখানে কাঁচামরিচের পরিবর্তে চিলি সস অ্যাড করতে পারেন। আমার হাতের কাছে চিলি সস ছিল না, যার কারণে কাঁচামরিচ দিলাম। একটু ঝাল ঝাল হবে। আর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। আবারও সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। ছোট থেকে বড় সবার জন্যই খুবই হেলদি একটি রেসিপি, আর তৈরি করাও খুবই সহজ। সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। আমার স্যুপটা রান্না করা হয়ে গিয়েছে। আর স্যুপের ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন আমি কতটা ঘন রেখেছি স্যুপটা। এখন স্যুপটা চুলা থেকে নামানোর শেষ মুহূর্তে এর মধ্যে দিয়ে দেব লেবু। আমি এখানে 1 ফালি লেবু কেটে নিয়েছি। লেবুর রসটা দিয়ে দেব। আর লেবুর রসটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। হালকা একটু টক টক, খেতে খুবই ভালো লাগে। লেবুর রসটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব।
স্যুপটা অলরেডি রান্না করা হয়ে গিয়েছে। এখন এটাকে নামিয়ে আমি গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার, টেস্টি এবং হেলদি চিকেন স্যুপ। কনকনে এই শীতে এক বাটি গরম গরম এই চিকেন স্যুপ শরীরটাই যেন চাঙ্গা করে তুলবে। আর এটা খেতে অনেক বেশি মজার এবং অনেক বেশি টেস্টি। ছোট বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে। আশা করি আজকের চিকেন স্যুপ আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।